ছোট রূপকথার গল্প জলরাক্ষস। 3 দিক সাগর ঘেরা ডেনমার্কের রাজা বেশ সুখেই রাজত্ব করছিলেন। হঠাৎ এক উপদ্রব দেখা দিল। সাগরে থাকত দুটো ভয়ঙ্কর জলরাক্ষস, গ্রেন্ডেল আর তার মা। গ্রেন্ডেল রাত্রে রাজপ্রাসাদে ঢুকে যাকে পেত তাকেই মেরে পালিয়ে যেত। রাজা একদিন ঘোষণা করে দিলেন যে এই জলরাক্ষসকে দমন করতে পারবে রাজা তার কাছে কৃতজ্ঞ থাকবেন। সেই ঘোষণা উত্তর ফ্রান্সের অধিবাসী বীর বিউলফের কানে গেল। তিনি জাহাজ সাজিয়ে অনুচরদের নিয়ে যাত্রা করলেন ডেনমার্কের দিকে। রাজার সঙ্গে দেখা করলেন। রাজার মুখে সব কথা শুনে বিউলফ বললেন, আপনি কিছু ভাববেন না। এই বলে প্রাসাদটি তিনি তার অনুচরদের দিয়ে পাহারা দেবার ব্যবস্থা করলেন। রাত্রে প্রাসাদের ঠিক মাঝখানে নিচের ঘরটিতে ঘুমলেন কয়েকজন অনুচর নিয়ে। সবাই ঘুমন্ত। এমন সময় দরজা ভেঙে গ্রেন্ডেল সেই ঘরে ঢুকল। বিরাট বিভৎসতার চেহারা, সারা গা মাছের মতো চাকা চাকা আঁশে ভর্তি, হাতের আঙুলে বাঘের মতো নখ। ঘরে ঢুকেই যে অনুচরটিকে সে হাতের কাছে পেল তারই পেটে নখ বসিয়ে দিল, তারপর চিরে ফেলল তাকে। বিউলফের ঘুম ভেঙে গেল। সেই বিভৎস ব্যাপার দেখে রাক্ষসকে আক্রমণ করলেন। শুরু হলো প্রচণ্ড যুদ্ধ। বিউলফের মাথায় লোহার টুপি, গায়ে বর্ম, বাম হাতে ঢাল আর ডান হাতে তরোয়াল। বিউলফের সঙ্গে না পেরে রাক্ষস প্রাণীর ভয়ে পালাতে লাগলো। বিউলফ তাকে অনুসরণ করে কাঁধের কাছে মারলেন তরোয়ালের কোপ। সেই কোপে রাক্ষসের একটা হাত কেটে মাটিতে পড়ে গেল। রাক্ষসটা ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল সমুদ্রে। যেখানে সে ডুব দিয়েছিল সেখানকার জল লাল হয়ে উঠল। গ্রেন্ডেলের মৃত্যুতে রাজ্যে আনন্দের উৎসব শুরু হলো। কিন্তু কেউ জানতো না যে বিপদ তখনও কাটেনি। কারণ সাগরের নিচে গ্রেন্ডেলের মা রয়েছে। পালিয়ে গেল দুজন মানুষকে মেরে। বিউলফ সেদিন সেই রাজ্যে ছিলেন না। ফিরে এসে সব শুনে রাক্ষসের মাকে বধ করবার জন্য সাগর জলে নেমে গেলেন। মধ্যের টুকটাকে রাক্ষসী বেঁচে থাকত। যতবার বিউলফ তরোয়াল দিয়ে আঘাত করলে তার কিছুই হলো না। হঠাৎ তার চোখে পড়ল দেওয়ালে একটা তরোয়াল ঝুলছে। বুঝতে বাকি রইল না ওটা মন্ত্র করা তরোয়াল। এক টানে দেয়াল থেকে সেটা নামিয়ে নিয়ে জল রাক্ষসের পেটে দিলেন ভিজিয়ে। ছটফট করে রাক্ষসীটা সেখানে পড়ে মরে গেল। বিউলফ অনেকক্ষণ নেমে গেছেন, এখনো আসছেন না। সবাই ভাবল তিনি রাক্ষসীর হাতে মারা গেছেন। তারপর যখন ফিরে এলেন তখন মানুষের মনে কি আনন্দ! এরপরে ডেনমার্কে আর কখনো জলরাক্ষসের উৎপাত হয়নি।